তো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগতম সি প্রোগ্রামের একটা নতুন ক্লাসে। তো এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে যে কোনো ইনপুট করা নাম্বারের পাওয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয়। যেমন সাপোজ আমি এখানে ইউজার যদি ইনপুট দেয় বেস 2 এবং এক্সপোনেন্ট 3, তাহলে পাওয়ার হবে 2 এর কিউব মানে 8। অর্থাৎ আমি বেস বলতে চাইছি যেটা নিচে থাকবে, এবং এক্সপোনেন্ট মানে বলতে চাইছি যেটা পাওয়ারে থাকবে। তো হতে পারে 3, 4, 6, 8, 10, এবং তার রেজাল্টটা পাওয়ারে শো করবে সেটা। তো এই কোডটা আমরা কীভাবে করবো? তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই, কারণ কোডটা একটু লেন্দি হবে। মানে আজকে এই কোডটা আমি দুটো ফাংশন দিয়ে দেখাবো। প্রথম ফাংশনটা হচ্ছে ফর লুপ চালিয়ে, এবং সেকেন্ড ফাংশনটা করবো আমরা পাওয়ার ফাংশন ইউজ করে। দুটো কোডই আমি একসাথে একটা ভিডিওটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথম আমরা দিব হচ্ছে ফর লুপ ফাংশন দিই। তো ফর লুপ ফাংশন দিয়ে করার জন্য সবার প্রথমে লিখে নেবো যেটা আমরা নর্মাল প্রত্যেক ইয়েতে লিখি, কোডে লিখি, হ্যাজ ইনক্লুড stdio dot h, has include conio dot h মেন। এটা কিন্তু মানে বেসিক কোড, এটা কিন্তু প্রত্যেক কোডে আমরা লিখে থাকি, ঠিক আছে? মেন লিখলাম, শুরু করলাম ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি ইন্টিজার ভ্যালুটা আর কি ধরবো। মানে আমরা যেহেতু এটা আমরা করছি আর কি বেস এক্সপোনেন্ট, এগুলো তো ইন্টিজার ভ্যালু দিয়ে করবো, কারণ এখানে কিন্তু আমরা ফ্র্যাকশন ধরতে পারবো না। ফ্র্যাকশন ধরলে কিন্তু আমাদের কিন্তু যে কোডটা আছে ঠিকমতো রান করবে না। ফ্র্যাকশন কী করে করবো? যদি আমরা ফ্র্যাকশন করতেও চাই তাহলে কিন্তু ফ্র্যাকশানে আমরা ইন্টিজার কিন্তু ধরা চলবে না, তখন কিন্তু আমরা এটাকে ডবল টাইপ দিয়ে ক্যালকুলেট করবো। আচ্ছা, তো আমি প্রোগ্রামটা এখন ডবল টাইম ধরে করছি, মানে এমন করছি কোডটা যেন এটা আর কি ফ্র্যাকশন দিয়ে কিন্তু যেন ইজিলি ক্যালকুলেট করা যায়। মানে যদি কি ইনপুট দেয় আর কি 54.5 তার হোল স্কোয়ার, তাহলে কিন্তু ইজিলি যেন ওটা বেরিয়ে যায়, ঠিক আছে? সো এখন তার জন্য আমি এটা কী ধরবো না, ডাবল টাইপ ভেরিয়েবল ধরবো। আচ্ছা, ডাবল টাইপ ভেরিয়েবল ধরার জন্য প্রথমত কী করতে হবে? প্রথমত চলে আসবো আর কি ধরবো ডবল টাইপ ভেরিয়েবল দেবো। তার জন্য হচ্ছে ডবল DOU BLE ডাবল টাইপ ভেরিয়েবল নেবো, এবং সেখানে নিয়ে নেবো বেস, এক্সপোনেন্টকে শর্টে লিখছি EXP, এবং পাওয়ার, বা এটা পাওয়ার না, এটা রেজাল্ট ধরে নিচ্ছি, রেজাল্ট ধরে নিচ্ছি, ঠিক আছে? রেজাল্ট ধরলাম ইকুয়ালস টু, এটা আমি ধরে নিচ্ছি 1 ধরে নিচ্ছি। এবার কেন 1 ধরলাম একটু পরে আমি আলোচনা করছি, ঠিক আছে? এবং আই ধরে নিচ্ছি, ঠিক আছে? আই ধরে নিলাম। এরপরে তাহলে প্রথম আমাদের কি প্রিন্ট আসবে না, প্রিন্ট এফ হবে, প্রিন্ট এফ। তো আমাদের কি বেসটা এন্টার করতে হবে ইউজারের কাছ থেকে, তাহলে এন্টার বেস, এবং সেটা কোনখানে কি স্টোর হবে না, এখানে বেস যে ভ্যারিয়েবলটা লিখে এর মধ্যে স্টোর হয়ে যাবে। এবং যেহেতু আমরা ডাবল ভ্যারিয়েবল নিচ্ছি, তাহলে এখানে কিন্তু %d হবে না, এখানে দেখতে হবে %lf, ঠিক আছে? %lf কমা অ্যান্ড বেস, ঠিক আছে? বেস ধরে নিলাম। এবার আমরা কি ইনপুট হবো না, এবারে আমাদের এক্সপোনেন্ট এন্টার হবে। তাহলে আমরা লিখবো প্রিন্টে এন্টার এক্সপোনেন্ট ইজ ইকুয়াল টু কোটা কিন্তু শেষ করি, ঠিক আছে? স্ক্যান হবে, কোনখানে কি স্টোর হবে সেটা আমাদের ডিফাইন করতে হবে। পার্সেন্টেজ আমার দেবো LF, যেহেতু এটা ডাবল ফাংশন চলছে, এবং স্টোর হবে কোথায় না EXP স্টোর হবে, যেহেতু আমরা ধরেছি ডাবল টাইপ ভ্যারিয়েবল EXP ধরে নিই, ঠিক আছে? ধরলাম। এবার আমরা এটা যেহেতু করবো ফর লুপ ফাংশন দিয়ে, তার জন্য আমরা ফর লুপ ফাংশন ইউজ করবো, ঠিক আছে? ফর লুপ ফাংশন ইউজ করবো। আচ্ছা, ফর লুপ ফাংশন সম্পর্কে যদি না জেনে থাকে, তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। ওখানে আমি ফর লুপ ফাংশন নিয়ে একটা আর কি আধ ঘন্টা 32 মিনিটসে একটা ভিডিও করেছিলাম। তো ওটা দেখলে কি ফর লুপ ফাংশন সম্পর্কে আশা করি আমাদের পুরো ডাউটগুলো যত আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আগে ভিডিওটা দেখবেন, তারপরে কিন্তু এই ফর লুপ ফাংশন দিয়ে করবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে ফর লুপ ফাংশনটা আগে কীভাবে কাজ হবে সেটাকে জানতে হবে, ঠিক আছে? তো অন দিয়ে যে ফর লুপ চালাবো। আচ্ছা, আমরা এখানে আই ধরেছিলাম, তাহলে আমি ধরে নিচ্ছি আই
ইকুয়ালস টু কত ধরবো না 1 ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা কত দূর চলবে, 1 থেকে না EXP পর্যন্ত চলবে, এক্সপোনেন্ট। আচ্ছা কেন EXP অবধি চলবে, কারণ হচ্ছে আমরা যদি 2 এর কিউব লিখি তাহলে 2 এর কিউবটা আমরা কী লিখতে পারি, 2 গুণিত 2 গুণিত 2 লেখা যায়, তো লেখা যায়। তাহলে তার মানে বেসটা কিন্তু ফিক্সড থাকছে, কিন্তু এক্সপোনেন্টের ভ্যালুটা কিন্তু ডিপেন্ডস অন ইউজার, সেটা কত দিচ্ছে, মানে 4 হলে 4 বার গুণ হবে, 5 হলে 5 বার হবে, কিন্তু বেসটা কিন্তু দেখুন ফিক্সড, বেস কী চেঞ্জ হচ্ছে, বেস কিন্তু সেম থাকছে, শুধুমাত্র মান মানে কবার গুণ হবে সেটা ডিপেন্ড করছে কিন্তু এই এক্সপোনেন্টের উপর, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত দূর চলবে সেটাকে ডিফাইন করবে না, এক্সপোনেন্ট ডিফাইন করবে, EXP ডিফাইন করবে, এক্সপোনেন্ট ডিফাইন করবে, ঠিক আছে। যে আমাদের কবার গুণটা করবো, যদি 4 বার থাকতো তাহলে যদি 2 থাকতো তাহলে এটা করবো, আর একবার 2 দ্বিগুণ হতো, তাহলে যত আর কি আমরা এক্সপোনেন্টের ভ্যালুটা বাড়াই তত কিন্তু গুণগুলো বাড়ছে, সেই জন্য আর কি কত দূর গুণ হবে, এক্সপোনেন্ট পর্যন্ত গুণ হবে। তার জন্য আমরা কী করবো, I=1 1 থেকে স্টার্ট হবে এবং কত দূর যাবে না এক্সপোনেন্ট পর্যন্ত যাবে, I<= EXP এবং আয়ের ভ্যালুটা এক এক করে বাড়বে, I++, ঠিক আছে হলো। এবারে এর মধ্যে একটা কন্ডিশন দেবো এই ফর লুপের মধ্যে। আচ্ছা নিচে রেজাল্ট 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 ইন্টু ইন্টু এটা মানে স্টার মানে ইন্টু বেস, লুপটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এবারে প্রিন্ট দেবো, প্রিন্টে প্রিন্টের দিচ্ছি না রেজাল্ট ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ এলএফ, কেন ডাবল টাইপ ভেরিয়েবল নিয়েছি, এই ডাবল টাইপ এই পার্সেন্টেজ এলএফ, ঠিক আছে, কমা কাকে ডিসপ্লে করবো না রেজাল্টকে ডিসপ্লে করবো, রেজাল্ট, ব্যাস এটুকুই আমাদের ছিল। এবারে এটা কীভাবে কাজ করছে আমি বলি। সাপোজ আমরা ইউজার দিয়েছি, বেসটা দিয়েছে ইন্টার বেস দিয়েছে হচ্ছে 2 এবং এক্সপোনেন্টে দিয়েছে হচ্ছে 3, ঠিক আছে 3 দিয়েছে। আচ্ছা তাহলে আমাদের যে বেস আছে সেটা কোথায় স্টোর হবে না বেস ডাবল টাইপ ভ্যারিয়েবল, এবং এটা এক্সপোনেন্ট সেটা কোথায় স্টোর হবে না EXP ডাবল টাইপ ভ্যারিয়েবলে। এবারে I=1, I<= তাহলে এখানে EXP ভ্যালুটা কত হবে, এখানে EXP ভ্যালুটা হবে 3, তাহলে মানে 1 থেকে 3 বার এটা গুণ হবে, কত করে না I++ মানে 1 1-এর উপর 2 2-এর উপর 3 এরকম করে বেড়ে যাবে আর, ঠিক আছে। আর এটা আচ্ছা রেজাল্ট ইন্টু বেস। আচ্ছা রেজাল্টের ভ্যালুটা আমরা কোথাও ধরেছিলাম 1, এখান থেকে হচ্ছে রেজাল্ট ইকুয়ালস টু, আচ্ছা রেজাল্ট তাহলে আমাদের রেজাল্ট কোথাও বেরিয়েছে, প্রথমে কত 1 ইন্টু আর কি বেসের ভ্যালুটা কত আমাদের 2, তাহলে দিয়ে দেবো হচ্ছে 2, ঠিক আছে 2 দিলাম, ক্যামেরা কত আছে 2, ঠিক আছে। এরপরে কত দূর লুপটা চলবে না 3 বার চলবে, কারণ আমাদের কত এক্সপোনেন্ট ভ্যালুটা কত আছে 3, তাহলে আবার চলবে, আবার হবে রেজাল্ট ইকুয়াল টু, এবারে কিন্তু 1 হবে না কারণ আমাদের প্রথমে কত রেজাল্টের ভ্যালুটা হচ্ছে 2, তাহলে আবার 2 ইন্টু 2, ঠিক আছে 2 কেন করো, রেজাল্ট প্রথম ভ্যালুটা ছিল 2 এবং বেসটা অলওয়েজ 2ই থাকবে না, তাহলে বেস 2 দুগুণে কত হয় 4, আর আবার চলবো কারণ 3 বার বলেছে, তাহলে আবার দেবো রেজাল্ট এক্সপোনেন্ট এর ভ্যালুটা যত দেওয়া থাকবে মানে যত ইউজার ইনপুট করবে ততবার কিন্তু এখানে গুণটা হবে, ঠিক আছে। তাহলে এখানে রেজাল্টের ভ্যালুটা কত বলেছে 4, তাহলে 4 গুণিত 2 হবে, কারণ রেজাল্ট আগে বেরিয়েছে 4 এবং 2 বেসটা তো ফিক্সড, তাহলে কত হয়েছে 8, আর কি চলবে না চলবে না কারণ আমাদের 3 বার অলরেডি আর কি হয়ে গেছে, এক্সপোনেন্টের ভ্যালুটা 3 অবধি আছে, তাহলে আমাদের আমাদের লুপটা বন্ধ হয়ে যাবে এবং প্রিন্ট কি আসবে রেজাল্ট ইজ পার্সেন্টেজ এলএফ, কারণ ডাবল টাইপ ভেরিয়েবল রেজাল্টটাকে শো করবে, ঠিক আছে। সো এবারে আমি এটা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই যে এটা ঠিকমতো কাজ করছে কিনা, ঠিক আছে। ও যে আমি কোডটা লিখে রেখেছি সেম কোড যেটা আমি ওখানে লিখলাম সেটা আমি এখানে লিখেছি, এবার জাস্ট আর কি এটা রান করে দেখে নিচ্ছি, কম্পাইল অ্যান্ড রান, লিখে দিচ্ছি এক্সপোনেন্ট বেস দিয়েছি 2 এবং এক্সপোনেন্ট দিয়েছি 3, তাহলে আমাদের যেটা পাওয়ার আসছে রেজাল্ট সেটা হচ্ছে 8, ঠিক আছে। তো এটা তো হলো ফর লুপ দিয়ে, কিন্তু যদি আমি বলি এটা পাওয়ার ফাংশন দিয়ে কীভাবে করবো, তো সেটা আমার এখানে কিন্তু লেখা আছে, এটা হচ্ছে পাওয়ার ফাংশন। তো পাওয়ার ফাংশন দিয়ে করাটা একটু সহজ, কারণ এটা অলরেডি পাওয়ার ফাংশনটা আমরা সি এর মধ্যে স্টোর থাকে, ঠিক আছে, সি এর পাওয়ার লাইব্রেরিটা স্টোর থাকে সি ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো সেটা কীভাবে করবো, সেটা করার জন্য কিছু না, শুধুমাত্র সেম
অ্যাজ ইট ইজ লিখবো, শুধু ডাবল টাইপ ভেরিয়েবল যেটা আমি লিখেছি, প্রথমে ডাবল যেটা ধরেছি, আগেও ডাবল ধরেছিল, এখানেও ডাবল, ঠিক আছে। কিন্তু এখানে আয় ধরার দরকার নেই, কেন? কারণ আমরা লুপ কোনো চালাবো না, আমরা লুপ না চালানোর জন্য আমাদের আয়ের ধরাটা দরকার নেই, ওই জন্য নিয়েছি বেস ইএক্সপি এবং রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট। এবার এখানে কিন্তু রেজাল্টটা ওয়ান ধরার দরকার নেই, কারণ আমরা লুপটা এখন চালাবো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দিয়েছি, প্রিন্ট এন্টার বেস, এটা সেম, এটা সেম, এবং সো এটা সেম থাকবে, কারণ আমাদের বেসের ভ্যালুটা কিন্তু ওখানে কি স্টোর হবে, যেখানে আমরা আগে স্টোর করেছিলাম, ওকে। এবং যেটা এক্সপোনেন্ট হবে, এক্সপোনেন্টে কিন্তু সেম ওই জায়গায় কি স্টোর হবে, যেটা এক্সপি তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এরপরে রেজাল্ট ইজিক্যাল টু হবে, রেজাল্ট ইজিক্যাল টু হবে আমাদের পাওয়ার ফাংশনটা এখানে কাজ হবে, যে রেজাল্ট ইজিক্যাল পাওয়ার, পিও ডাব্লিউ মানে হচ্ছে পাওয়ার ফাংশন। আচ্ছা, প্রথমে যেটা লিখবো বেস, বেস মানে কত হবে, যদি টু এর কিউব, তাহলে বেসটা এখানে কত হবে, টু কমা এক্সপোনেন্ট, এক্সপোনেন্টের ভ্যালুটা কত হবে, তিন, কারণ আমার দুইয়ের কিউব করছে, ঠিক আছে। এবং রেজাল্টটা, তারপরে কী হবে না, রেজাল্টটা পার্সেন্টেজ এলে রেজাল্টের ভ্যালুটা এখানে প্রিন্ট করবো, ঠিক আছে। তো এটা সেরকম বোঝাবার কিছু ছিল না, শুধু কী চেঞ্জ হয়েছে না, প্রথমে এখানে ছিল হচ্ছে রেজাল্ট ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এটা ওয়ান ধরার দরকার নেই, কারণ আমাদের এখানে অলরেডি আর কি আমাদের রেজাল্টের ক্ষেত্রে তো কোনো লুপ চলছে না, লুপ না চললে আমাদের ওয়ানটা ধরে লাভ নেই, ঠিক আছে। এবং তার সঙ্গে আয় ধরেছি আগের প্রোগ্রামটায়, আগে যেটা ফর লুপ দিয়ে করেছিলাম, এখানে কিন্তু ওয়ান ধরার, আয় ধরার কোনো দরকার নেই, কারণ এখানে কি আমরা লুপ চালাচ্ছি না, লুপের তো আমাদের এখানে কোনো কাজ নেই, এর জন্য কি আয়টা আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। তারপরে আমরা কী দিয়েছি, প্রিন্ট বেস ইন্টার করতে দিয়েছি, তারপরে এক্সপোনেন্ট এন্টার করতে দিয়েছি, রেজাল্ট ইজিক্যাল টু দিয়েছি পাওয়ার, পিওডাব্লিউ মানে হচ্ছে পাওয়ার ফাংশন, প্রথমে কি থাকবে বেস টু দি পাওয়ার কিউব মানে হবে এক্সপোনেন্ট, তারপরে ঠিক আছে, আর কিছুই নেই, দিয়ে আমাদের রেজাল্ট এখানে কি প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা কোডটা রান করে দেখে নিই, যে কোড, ঠিক আছে, এটা হচ্ছে দুই এন্টার বেস, এবং এখানে দিয়ে দিয়েছি তিন, এখানে কিন্তু ওই সেম রেজাল্টটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো তুলনামূলক দেখতে গেলে এটা সোজা, এটা পাওয়ার ফাংশন দিয়ে করতে গেলে একটা সোজা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, যে আগের পদ্ধতিতে কিন্তু আমাদের শুধু হ্যাজ ইনক্লুড এসটিডিআই ডট এইচ এবং হ্যাজ ইনক্লুড সিওএনআই ডট এইচই ছিল, বাট কিন্তু আমি এই সেকেন্ড যেটা পাওয়ার ফাংশন দিয়ে করলাম, ওটা কিন্তু এক নতুন আর কি স্ট্রাকচার অ্যাড হবে, সেটা হচ্ছে হ্যাজ ইনক্লুড ম্যাথ ডট এইচ। যদি এটা না দেন কোডের সময়, তাহলে কিন্তু এই পাওয়ার ফাংশনটা কাজ করবে না, ঠিক আছে। তার জন্য এই হ্যাজ ইনক্লুড ম্যাথ ডট এইচ, এই লাইনটা কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে। এটা এই লাইনটা দেওয়ার ফলে এই পাওয়ার ফাংশনটা কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। ব্যাস এটুকুই পার্থক্য। সো আশা করি ভিডিওটা আমাদের বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট সি প্রোগ্রামের একটি নতুন ক্লাসে। ধন্যবাদ।